মানিতে হবে না অবৈধ মনোনয়ন, মানি না মানব না অবৈধ নমিনেশন, নমিনেশন পাবে তারা, দুর্দিনে ছিল তারা, 13 বছর ছিল তারা, 17 বছর ছিল তারা। আমাদের আন্দোলন বিশ্বনেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন 17 বছর যারা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং মাঠে থেকেছেন তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হবে। সেই জায়গায় আমরা মনে করি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। 17টি বছর বিশ্বনেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা রাজবাড়ীতে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে 17টি বছর আমরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করেছি। আজকে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারা 1-11 সময় আমরা কি দেখেছি, আমাদের বিশ্বনেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের মা মাটির মানুষ বেগম খালেদা জিয়া যাদের ষড়যন্ত্রের কারণে আজকে কারাবন্দী ছিলেন, যাকে পয়জনিং করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্রকারীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এটা কোনো অবস্থায় মানি না, মানতে পারি না। সারা বাংলা আসলাম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভর্তি অবৈধ নমিনেশন, মানি না মানব না সংস্কারের নমিনেশন, মানি না মানব না।